ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আশা করি সকলেরই প্রয়োজনীয় একটা ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করবেন। আপনাদের বাড়িতে মিটার কানেকশন আছে বা আপনি নতুন একটি নিতে চাইছেন বা নতুন বাড়ি করেছেন, নতুন ইলেকট্রিক মিটারের কানেকশন নেবেন, তো তার জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন WBSEDCL। তো এটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই যে প্রথম অপশন ওয়েলকাম টু WBSEDCL, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অফিসিয়াল পেজটি খুলে যাবে। তো এই হলো অফিসিয়াল পেজ। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ কানেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন। বাল্ক ইন্ডাস্ট্রিয়াল মানে ব্যবসার জন্য, এলটি আদার্স, ইন্ডাস্ট্রিয়াল টেম্পোরারি পূজা, এলটি আদার্স। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভিতরে ঢুকতে হবে, ঢুকে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো এই ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে আপনার নামটি এখানে লিখতে হবে। তো যার নামে অ্যাপ্লাই করবেন তার নামটি লিখবেন, লেখার পর এখানে ক্যাপচার কোডটি দেবেন, দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে। লেখার পর ডান দিকে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। ওটিপিটি বসানোর পরে আবার ডান দিকে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর ইমেল আইডির একটা ঘর দিয়েছে, তো এখানে আপনার ইমেল আইডি লিখবেন। লেখার পরে ডান দিকে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর আবার একটা ওটিপি আপনার ইমেল আইডিতে যাবে। প্রথমটা গিয়েছিল আপনার মোবাইল নাম্বারে, এবার যাবে আপনার ইমেল আইডি। সেই ওটিপিটি লেখার পরে আবার ডান দিকে সেম ভাবে রিসেন্ট ওটিপি এবং ভ্যালিডেট। আপনি যদি ওটিপিটি না গিয়ে থাকে তো রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, আর যদি ওটিপি যায় তো ওটিপি বসিয়ে আপনি ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তো ভ্যালিডেটে ক্লিক করলাম। এরপরে আবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টের আপনার একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটি এমন ভাবে বানাবেন যাতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার এবং কোনো সংখ্যা এগুলো মিক্স করে আপনি একটা নিজের মতো করে পাসওয়ার্ড বানাবেন। তো পাসওয়ার্ড বানানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর একটা পেজ খুলে গেছে, অনলাইন নিউ কানেকশন সেলফ রেজিস্ট্রেশন। তো আমি রেজিস্ট্রেশন করলাম। এখানে আপনার লেখা দিচ্ছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, your user ID and your mobile number, your login credential has been sent to আপনার এই ইমেল আইডি। আপনার ইমেল আইডিতে আপনার যে লগইন ইনফরমেশন, আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সবকিছু আপনার ইমেল আইডিতে দিয়ে দিয়েছে। তো আপনি সেখান থেকে সেটি দেখে নিয়ে লগ ইন করতে হবে। এরপর তো আপনার ইউজার আইডি হলো আপনার মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটি হলো আপনার পাসওয়ার্ড। তো চলুন এবার লগ ইন করে নিই। তো আমরা লগ ইনের পেজে ফিরে এলাম। তো এখানে ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটি এখানে লিখবেন। লেখার পরে নিচে ক্যাপচা কোড লিখতে হবে। ক্যাপচা কোডটি ঠিকঠাক ভাবে লিখবেন। লেখার পরে যে লগ ইন অপশনে ক্লিক করবেন। অফিসিয়াল পেজ এখানে খুলে গেল। তো এখানে অপশন দেখতে পাচ্ছেন কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এবং কানেকশন এগেইনস্ট হাউজিং, কমার্শিয়াল কমপ্লেক্স, ওগুলো ব্যবসার জন্য। আর এই যে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এটা হলো আপনার বাড়ির জন্য। তো এখানে ক্লিক করার পরে প্রথম একটা অপশন এলো, প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনার জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর কাস্টমার কেয়ার সেন্টার, মানে আপনি যেখানে মিটার কানেকশন নেবেন সেখানে আপনার কাস্টমার কেয়ার সেন্টারটা কোথায় বা কোন কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে আপনার বাড়িটি পড়ে বা আপনার মিটার যেখানে কানেকশন নেবেন সেই মিটারের ঠিকানাটি পড়ে। এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনাদের ইলেকট্রিক অফিস কোনটা, আপনাদের নিকটতম ইলেকট্রিক অফিস সেটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে কানেকশন টাইপ এখান থেকে আপনি পোস্টপেড মিটার সিলেক্ট করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন, কনজিউমার টাইপ এখান থেকে দেবেন নর্মাল, ইন্ডিভিজুয়াল, ওনার। যেহেতু আপনি বাড়ির জন্য কানেকশন নিচ্ছেন তাই এটি সিলেক্ট করবেন। এরপর তো পারপোজ অফ সাপ্লাই, মানে আপনি যে কারণে এটি ব্যবহার করবেন। তো এখানে অনেক রকম অপশন আছে। তো এখান থেকে ডোমেস্টিক সিলেক্ট করতে হবে। বাড়ির মিটারের জন্য সবসময় ডোমেস্টিক সিলেক্ট করতে হয়। তো এরপর জেন্ডার, যার নাম অ্যাপ্লাই হবে, মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন। এরপর নেম, ফার্স্ট নেম, প্রথমে ফার্স্ট নেম লিখতে হবে। তারপরে লাস্ট নেম, যার নামে মিটারের জন্য অ্যাপ্লাই করবেন তার নামটি এখানে লিখবেন। ইমেল আইডি, মোবাইল নাম্বার তো দেওয়াই আছে। এরপর আধার নাম্বারটি লিখবেন এবং প্যান নাম্বারটি যদি থাকে তবে লিখবেন, এটি ম্যান্ডেটরি নয়। তো আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার লেখার পর পরের স্টেপ
এখান থেকে সার্ভিস কানেকশন অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, এখান থেকে আপনার ভিলেজ পোস্ট এগুলো আপনি লিখবেন। অ্যাড্রেস লাইনে 1 এ ভিলেজ লিখে দেবেন। অ্যাড্রেস লাইন 2 তে এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটি দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, আপনার পিনকোড এবং ল্যান্ডমার্ক, মানে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মসজিদ, মন্দির বা স্কুল থাকে সেটি এখানে লিখে দেবেন। এটা লিখতে হয় যাতে আপনার ইলেকট্রিক অফিস থেকে যাতে আপনার বাড়িটা খুঁজতে তাদের সুবিধা হয়, তার জন্য এটা লিখতে হয়। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, এখান থেকে আপনি সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটা সিলেক্ট করতে পারেন। এই অ্যাড্রেসটি হলো মানে আপনার সঙ্গে যোগাযোগের অ্যাড্রেস। দেখা গেল অনেকের এমন হতে পারে মিটার কানেকশন নিচ্ছে এক জায়গায় কিন্তু সে থাকে আরেক জায়গায়, সে ব্যবসার ক্ষেত্রে অন্য এক জায়গায় মিটার কানেকশন নিচ্ছে কিন্তু সে বাস করে আরেক জায়গায়। তো সেটি যদি হয় তাহলে এখান থেকে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশন অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। আপনি যেখানে থাকেন যদি সেখানে মিটার কানেকশন নিতে চান তো সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সেম অ্যাজ সার্ভিস লোকেশন সিলেক্ট করলাম। তো পরের অপশন টেকনিক্যাল ইনফরমেশন, তো নিয়ারেস্ট পোল নাম্বার এটি দরকার নেই। এখান থেকে ক্যাটাগরি অফ কানেকশন এটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা যেহেতু আপনার নিজের জন্য তাই এটা প্রাইভেট হবে, এটা কোনো গভর্নমেন্ট নয় বা কোনো সরকারি মিটার কানেকশন নয়। আপনি বাড়ির জন্য নেবেন তার মানে এখান থেকে আপনাকে প্রাইভেট সিলেক্ট করতে হবে। এরপর ক্যাটাগরি অফ কানেকশন, ক্যাটাগরি অফ কানেকশনের ক্ষেত্রে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি অপশন থাকে। আপনার যদি পৌরসভার আন্ডারে বাড়ি হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি আপনার পঞ্চায়েতের আন্ডারে বাড়ি হয় তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবেন। পরে আপনি দেখতে পাচ্ছেন ফেজ, সিঙ্গেল ফেজ, 3 ফেজ এরকম অপশন থাকে। তো যেহেতু আপনি বাড়ির জন্য কানেকশন নেবেন তো এখান থেকে আপনি সিঙ্গেল ফেজ সিলেক্ট করবেন। এরপর মিটার রেন্টাল পারচেজ বাই কনজিউমার, পারচেজড রেন্টাল, আপনি যে মিটারটি নেবেন সেটি ভাড়া নাকি আপনি কিনে নেবেন। তো এখানে দুটো অপশন আছে, আপনি যদি একেবারে কিনে নিতে চান তো পারচেজড করতে হবে, আর যদি রেন্টাল হয় রেন্টাল সিলেক্ট করতে হবে। তো যেহেতু বাড়ির জন্য মিটার কানেকশন নেবেন সেখান থেকে আপনি রেন্টাল সিলেক্ট করবেন। করার পরে যে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তো ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর লোড ইনফরমেশন, এন্টার ইউর টোটাল লোড কিলোওয়াট, আপনার বাড়িতে কতটা লোড আপনি ইউজ করবেন সেরকম একটা ইনফরমেশন এখানে দিতে হয়। তো সেটি কিলোওয়াটে দিতে হয়। তো এটা অনেকেই জানে না যে বাড়ি কি কি চললে কত কিলোওয়াট দরকার হয়। তো তার জন্য আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টু নো ইউর এস্টিমেটেড কোটেশন ভ্যালু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার বাড়িতে কি কি আছে, ফ্যান, লাইট, ফ্রিজ, এসি এগুলো সিলেক্ট করবেন, আপনার লোড অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন একটা পেজ খুলে গেছে, কোটেশন ক্যালকুলেটর। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার বাড়িতে কি কি আছে। যদি একটা ফ্যান থাকে তো একটা ফ্যান সিলেক্ট করবেন। টিউব লাইট, এই যে আমি সিলেক্ট করলাম টিউব লাইট, কত ওয়াট নেয়, 20 ওয়াট। আপনার কত পিস আছে, আমার 1 পিস আছে, এখানে অ্যাড করবেন, ডান দিকে অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন 20 ওয়াট হলো। তো এরপরে আপনার বাড়িতে কি আছে, আমি একটা ল্যাম্প সিলেক্ট করলাম 2 পিস। এরপর আপনার বাড়িতে যদি আপনার ফ্যান, সিলিং ফ্যান থাকে তো সেই সিলিং ফ্যান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করার পরে সেটি কত ওয়াট সেটা অটোমেটিক এখানে হিসাব নিয়ে নেবে। তো এইভাবে আপনি হিসাব করবেন, আপনার বাড়িতে যা যা আছে সেইগুলো দেবেন পরপর। তো তার একটা হিসাব নিচের দিকে চলে আসবে যে টোটাল আপনার কত কিলোওয়াট আপনি ইউজ করবেন। তো যা যা আছে মোটামুটি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার টাইপ, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনি ফর্ম ফিল আপের ওখানে কি দিয়েছিলেন, কনজিউমার টাইপ ডোমেস্টিক, তো সেই ডোমেস্টিক এখানে সিলেক্ট করলাম। এবার ক্যাটাগরি রুরাল, এবার সিঙ্গেল ফেজ, প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, নো, আপনি তো মিটারটা কিনে নিচ্ছেন না, আপনি ওখানে রেন্টাল সিলেক্ট করেছিলেন সেই জন্য এখানে নো দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, আপনার কত কিলোওয়াট আপনি ইউজ করবেন এবং আপনার কত টাকা জমা দিতে হবে ইলেকট্রিক অফিসে তার একটা কোটেশন অ্যামাউন্ট, সেই টাকাটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো আমি এখানে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন ইউর সার্ভিস কানেকশন কস্ট 400, ইউর সার্ভিস ডিপোজিট 401, তো টোটাল আমাকে 801 টাকা দিতে হবে এই মিটারটি নেওয়ার জন্য। তো এই পেজে আমরা যে জন্য এসেছিলাম যে কত কিলোওয়াট আপনার ওখানে দিতে হবে ইলেকট্রিকের ওখানে। তো এই যে ডান দিকে একদম নিচে দেখতে পাচ্ছেন টোটাল লোড কিলোওয়াটে কত আছে, 0.327 কিলোওয়াট। তো এটি আপনাকে ফর্ম ফিল আপের ওখানে লিখতে হবে। তো ফর্ম ফিল আপের পেজে আমরা ফিরে এলাম। তো এখানে আমি এটি লিখলাম 0.3 কিলোওয়াট। এরপর ভেরিফাই লোডে ক্লিক করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন আমি নিচে যখন কিলোওয়াটটা দিয়ে দিয়েছি তখন উপরে আমার অটোমেটিক নিয়ে নিয়েছে, ওটা ওয়াটে 300 এবং কিলোওয়াটে 0.3। তো এরপর পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড আপনাকে করতে হবে, সেটা 100 কেবির মধ্যে করতে হবে। তারপর প্রুফ অফ আইডেন্টিটি, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আইডেন্টিটি হিসেবে আপনি কোন ডকুমেন্টস দেবেন। তো
তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর প্রুফ অফ ওনারশিপ, লিগ্যাল অকুপেন্সি, আপনি যে জমিতে মিটার কানেকশনটি নেবেন সেই জমির কাগজ আপনাকে দেখাতে হবে। তো মিটার কানেকশন সাধারণত নিতে গেলে বাড়ির জন্য নিজের নামে জমি থাকা দরকার, নিজের নামে জমির রেকর্ড বা দলিল থাকা দরকার হয়, তো তবেই তার নামে মিটার দেওয়া হয়। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে একটা মিটার অলরেডি আছে এবং আপনি বা আপনার অন্য এক ভাই বা অন্য কেউ আর একটা নতুন মিটার নিতে চান, তো সেক্ষেত্রে যদি আপনার নামে জমি না থাকে তার জন্য একটা ডকুমেন্টস তৈরি করতে হয়, কোর্ট এফিডেভিট করতে হয়। সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কোর্ট এফিডেভিট করতে হয়। আর যদি আপনার নামে জমি থাকে তো এটার কোনো দরকার নেই, শুধু সেটা আপলোড করলে হয়ে যাবে। তো যেহেতু আমি যার নামে অ্যাপ্লাই করছি তার নামে জমি নেই, তো কোর্ট এফিডেভিটটাই আমি এখানে আপলোড করব। তো এখান থেকে সবগুলো আপলোড করার পরে নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অল ডিটেলস। তো সাবমিট অল ডিটেলসে ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। তো সাবমিট অল ডিটেলসে ক্লিক করার পর আপনার নিউ কানেকশন যে ফর্ম, এই ফর্মটি ওপেন হয়ে গেল। এই হলো আপনার ফর্ম। তো আপনাকে এই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। এই ফর্মের সাথে আরেকটা জিনিস আপনাকে দিতে হবে, সেটি হলো কোটেশন। আপনি যে লোডটা দিয়েছিলেন কিলোওয়াট হিসেবে তার যে 801 টাকা, সেই কোটেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তার সঙ্গে এই ফর্ম এবং যাবতীয় ডকুমেন্টস আপনাকে অফিসে জমা করতে হবে। তারপর তারা ভেরিফিকেশন করবে। তো এরপর আপনাকে কোটেশনটি ডাউনলোড করতে হবে। তো মেসেজটি দেখতে পাচ্ছেন, নিউ কানেকশন অ্যাপ্লাইড সাকসেসফুলি, প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি লিখে রাখবেন। প্লিজ ডাউনলোড ইউর কোটেশন লেটার অ্যান্ড পে ইউর কোটেশন অ্যামাউন্ট। আপনাকে কোটেশন লেটারটি ডাউনলোড করতে হবে এবং সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার কোটেশনের যে টাকাটা সেটা আপনি অনলাইনেও দিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আমি অনলাইনে দেবো না, আমি কোটেশনটি বার করে আপনার ইলেকট্রিক অফিসে গিয়ে অফলাইনে জমা দেবেন, আপনি সেটিও করতে পারেন। তো আপনারা যদি অনলাইনে দিতে চান তো অনলাইনে কিভাবে কোটেশন অ্যামাউন্টটি আপনারা পেমেন্ট করবেন তো সেটি দেখিয়ে দিই, চলুন। এই যে ডাউনলোড কোটেশন লেটার উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জেনারেট কোটেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কোটেশনটি জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হয়ে গেছে, এবার ডাউনলোড কোটেশন লেটার এখানে ক্লিক করবেন। তো এই হলো আপনার কোটেশন লেটার। দেখতেই পাচ্ছেন আপনার কত অ্যামাউন্ট দিতে হবে আপনাকে, সেটি এখানে উল্লেখ থাকবে। তো এটি আপনি প্রিন্ট আউট করে নেবেন, আপনার ডকুমেন্টস অফিসে জমা করার সময় এটিরও দরকার হবে। তো অনলাইনে কিভাবে এই কোটেশনটি জমা দেবেন কি দেখায় এবার। তো হোম পেজে ফিরে আসবেন। হোম পেজে ফিরে এসে যেখান থেকে কোটেশন ডাউনলোড করেছেন তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন নিউ কানেকশন ইপে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখতে হবে, তো এটি অটোমেটিক দেওয়া আছে এখানে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম এবং কোটেশন অ্যামাউন্ট দেখাবে। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পে নাও, এখানে ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করে এখানে দুটো অপশন আছে আপনার, বিলডেক্স, এসবিআই। এখান থেকে বিলডেক্স সিলেক্ট করলাম। বিলডেক্স সিলেক্ট করার পরে নিচে আই এগ্রি এই বক্সে ক্লিক করলাম, করে কনফার্ম। কনফার্মে ক্লিক করলে আপনার প্রসিড টু পে এই অপশনটি আসবে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার পেমেন্ট অপশন দিয়ে দেবে। এখানে পেমেন্ট অপশন অনেক রকম আছে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ইউপিআই, ভীম, ওয়ালেট, অনেক রকম অপশন আছে। তো এখানে সব থেকে সহজ উপায় হলো ইউপিআই কিউআর কোড, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার একটা কিউআর কোড দেবে। এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড, তো এই কিউআর কোডটি আপনি ফোনপে বা পেটিএম বা গুগল পের মাধ্যমে আপনি স্ক্যান করে পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার পেমেন্টের রিসিভও এখান থেকে দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেমেন্টটি হয়ে গেলে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ইলেকট্রিক অফিসে জমা করবেন। আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার মিটার কানেকশনটি তারা দিয়ে দেবে।